হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বৌদ্ধ দর্শন এবং বৌদ্ধ ধর্ম বিষয় সংক্রান্ত। আমরা জানি বৌদ্ধ দর্শন বলতে বুঝি গৌতম বুদ্ধের বাণী ও উপদেশের উপর ভিত্তি করে জগৎ ও জীবন সম্পর্কে যে মৌলিক বিষয়গুলি আছে সেই মৌলিক বিষয়গুলোর আলোচনা এবং তার যুক্তি নির্ভর প্রয়াসই হলো বৌদ্ধ দর্শন। অন্যদিকে বৌদ্ধ ধর্ম হলো গৌতম বুদ্ধের উপদেশ এবং বাণী, যা গল্প এবং নৈতিক আকারে প্রচালিত। সেই গল্প আর নৈতিক আকারের ভিত্তিতে মানুষের জীবন আচরণ এবং তার দিক নির্দেশনার এবং মানব কল্যাণের যে চিন্তা সেই সময়ের প্রেক্ষিতে দিয়ে গেছেন, সেটি হলো বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ দর্শন আর বৌদ্ধ ধর্ম একই গৌতম বুদ্ধের বাণী আর উপদেশের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। অর্থাৎ বৌদ্ধ দর্শনের যে সম্প্রদায়গুলি আমরা দেখি, বিশেষ করে হিন্দুজান সম্প্রদায় বা মহাযান সম্প্রদায়, এ দুটি সম্প্রদায়ের মধ্যে একটি গোড়া এবং একটি উদার এবং সংস্কারপন্থী। যেভাবেই বলি না কেন, গৌতম বুদ্ধের বাণী এবং উপদেশের উপর ভিত্তি করে জগৎ আর জীবনের যে চিন্তা, সেটি হলো বৌদ্ধ দর্শন। আর গৌতম বুদ্ধের বাণী এবং উপদেশ যা নৈতিক এবং আদর্শের আলোকে মানব জীবন পরিচালিত হয়, সেটি হলো বৌদ্ধ ধর্ম। আমরা গৌতম বুদ্ধের বাণী এবং উপদেশকেই এই ধর্ম এবং দর্শনের অর্থাৎ বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ দর্শনের মূল উপজীব্য হিসাবে বলি বা ধরে নিই। গৌতম বুদ্ধ তার জীবদ্দশায় মানুষের মঙ্গলের জন্যে, মানুষের কল্যাণের জন্যে কাজ করে গেছেন। অর্থাৎ ধর্ম মানুষের মঙ্গল এবং কল্যাণের কথা বলে, আবার দর্শন সত্য, সুন্দর ও মঙ্গলের কথা বলে। তাই গৌতম বুদ্ধের বাণী এবং উপদেশই এই বৌদ্ধ দর্শন ও বৌদ্ধ ধর্মের মূল উপজীব্য বিষয়। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।